أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার শুরু থেকে, একেবারে শুরু থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সেখানে আমরা সংক্ষেপে যারা আমরা এখানে পড়েছি বা পড়ি আমরা কোরআন রীতিমতো, তারা সবাই যেন একটু দেখি নেই। অর্থাৎ এখানে আমরা যেখানে আসবো আমাদের আয়াত প্রসঙ্গ শুরু হবে, তার আগে আমরা দেখে নেই যে প্রথম এক ধরনের মানুষ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাদের জানা আছে আয়াতে কি কি আছে। এরপর বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের সৃষ্টিকর্তার দেখানো পথের উপরে আছে। এরপরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু, অর্থাৎ যারা এই পথ নিতে অস্বীকার করেছে। আমরা এই মতো দেখলাম না তাদের কি হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম, আমরা পুরো আয়াতটা পড়ে নেব, দেখে নেব। এরপরে আরেক ধরনের মানুষের কথা বলা হচ্ছে আয়াত ৮-এ, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ এমন যারা বলে তো যে আমরাও ঈমান এনেছি বা আমরাও ঈমান আছে আমাদের, কিন্তু আসলে তারা ঈমান আনেনি বা ঈমান নেই, তারা বিশ্বাস করে না। তারা করে কি, ইউখাদিউনা আল্লাহ ওয়াল লাযীনা আমানু, তারা আসলে প্রতারণা বা ধোঁকা দিতে চায়, চেষ্টা করে, তাই না, আল্লাহকে এবং যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে। কেন করে? ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আসলে তারা যে তাদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, না আল্লাহকে তারা ধোঁকা দেয়, না বিশ্বাসীদেরকে ধোঁকা দেয়, এই কথাটুকু তারা বুঝতেও পারে না। বুঝতে পারে না কেন? ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে একটা রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা। আচ্ছা, এখন এই আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন সেই রোগকে। আমরা এই জায়গাটা আমরা ওই যে অনেক সময় যেমন আজকে এই আয়াতের কথা বললো যে এখন বুঝলাম, পাবে ইজ্জাতিকা লাহু বিয়ান নাম্বার পায়, এরকম ভাবে বহু আয়াত আঙ্গিক যখন বদলে যায়, তাই না, যখন সেই আয়াতকে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে যখন দেখা যায়, তখন দেখা যায় জট খুলে যায়। এই যে ধোঁকা দিতে চেষ্টা করে তারা আল্লাহকে এবং তাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করে বা এখন ঈমান এনেছে, তাই না, তারা যে নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, এই কথাটুকু বোঝার ক্ষমতাও তাদের নেই। এত বড় একটা কথা যখন বলা হলো, তারপরে বলা হচ্ছে ফি কুলুবিহিম মারাদ। এটা তারা করে কেন? করে এই জন্য যে তাদের অন্তরে ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এখন আল্লাহ সেই ব্যাধিটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এই কথাটা কেন? অর্থাৎ ঈমান যখন প্রশ্নের সম্মুখীন হয়, ঠিক আমাদের কাছে যদি এখন আমাদের সামনে যদি কোনো বিশ্বাসযোগ্য রাসূল এসে দাঁড়ান এখন, তাহলে আমরা ঈমানের ব্যাপারে কোশ্চেন হব না? আমরা ঈমানের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হব না? নবী রাসূলদের যে জীবনী আমরা কোরআনে পড়েছি এবং তার দ্বারা আমাদের যে মানুষ চক্ষে যে একটা আকার আকৃতি, একটা অবয়ব দাঁড়িয়েছে এ পর্যন্ত, সেরকম কোন অবয়ব যদি সত্যি সত্যি এখন সামনে এসে দাঁড়ায়, তাহলে আমাদের নিজেদের ঈমানের ব্যাপারে কি আমরা প্রশ্নের সম্মুখীন হব না? তো রাসূল যখন মদিনায় গেলেন, তো মদিনায় তো এর আগে থেকে নিয়ে কিতাবের চর্চা ছিল, তাওরাতের চর্চা ছিল, ইনজিলের চর্চা ছিল, বড় বড় আলেম ছিল, মুফতি ছিল, রহবান ছিল, আহবার ছিল, রাব্বানি ছিল। তো সেখানে যাওয়ার পরে রাসূল এসেছেন, একটা প্রথমে তো হুলস্থুল পড়েই গেল, প্রথমে মেনে নিল কিন্তু তারা তাকে, ওয়েলকাম জানালো তারা তাকে, কিন্তু যে কথাগুলো তিনি বলছেন সেই কথাগুলো মানতে গিয়ে দেখা যায় যে পারা যাচ্ছে। কারণ একদিন সে ঈমান খেলে যে দুনিয়াদারি করেছে, সেই রকম ঈমানের খেলা আর এখন খেলা যায় না। কারণ এখন রাসূল যা বলেন তা করতে হয়। মামুন ঘুমাচ্ছ নাকি? জিনিসটা বোঝা গেল? রাসূল যা বলেন তা করতে হয়, এবং তার সঙ্গে মক্কা থেকে রেডিমেড তৈরি করে নিয়ে এসেছে মানুষ, সখানেক মানুষ, যে রাসূল যা বলেন তা তাই করে। তারা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে, ছেলে সন্তান স্ত্রী রেখে চলে এসেছে।
দেন একেবারে রসুলের কথা তাৎক্ষণিক ভাবে যা বলেন সামি'না ওয়া আতা'না, এক্সাম্পল রসুলের সঙ্গে আছে। কিন্তু মদিনা থেকে কিছু লোক যারা রসুলকে রিসিভ করেছে, মানি বলে স্বীকার করে নিয়েছে, তাদের মধ্যে মহাসংকট দেখা দিয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা। কেন? হ্যাঁ, কেন? এই জন্য যে মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি, এই কারণে যে তারা এই মিথ্যাচার করছে। কি মিথ্যাচার করছে? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। দেখো, আমি আবার কিন্তু আমাদের অনেক বহুল পঠিত ভিন্ন আঙ্গিকে এখন পড়ছি। যখনই তাদেরকে বলা হয় যে এই তোমরা এই বিপর্যয়টা সৃষ্টি করো না পৃথিবীতে বা দেশের মধ্যে বা এই অঞ্চলে, আর কি বিপর্যয়? যে তোমাদের ঈমান নেই কিন্তু বলছো ঈমান আছে, এটাই চরম বিপর্যয়, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে এখন। মানে পৃথিবীতে এখন মুসলিম নামধারী জাতি কত? 100 কোটি, আর 700 কোটির মধ্যে বাদবাকি তো অমুসলিম নাকি? কিন্তু এই 100 কোটির মধ্যে এমন একজন লোক কি আমাদের জানার মধ্যে আছে যে তাকে দেখলে মনে হয় তিনি মুসলিম, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফটোকপি আছে? এই সমস্ত মুসলিম বিশ্বে 37টা ইসলামী দেশ না মুসলিম দেশ আছে, এর মধ্যে কোথাও কোন একজন মানুষকে দাঁড় করালে কেউ সাক্ষী হিসেবে বলা যায় যে এই দেখো আল্লাহর প্রতি সমর্পিত একজন মানুষ, ইব্রাহিমের অনুসারী একজন মানুষ আছে? তাহলে যদি সেরকম কোনো মানুষ এসে সামনে দাঁড়ান, তাহলে আমরা কি ঈমানের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হব না? তাহলে এখন সেটাই বলছে, দেখো মুসলমান নও, কেন দাবি করছো এটা? লা তুফসিদু ফিল আরদ। এটার দলিল কি? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যেমন আধুনিক অনেকেই বলেন উই আর দা, মানে একেবারে যাকে বলে যে ওনার অফ মডারেট ইসলাম। তাই না? আমাদের মধ্যে আধুনিকতা, তাগুত, এটা সেটা শয়তানিও থাকবে, আবার ইসলামও থাকবে, মডারেট ইসলাম। আর আল্লাহ চাচ্ছেন চিহ্নিত করো, যারা আমাকে মানে তারা শয়তানকে মানে, আর যারা শয়তানকে মানে তারা আমাকে মানে। স্পষ্ট চিহ্নিত হতে হবে, আমি আব্দুল্লাহ অথবা আমি আব্দুল শয়তান। এই আমরা যারা মানে আব্দুল্লাহর নামে মূলত আব্দুল শয়তান, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আরে আমরা তো সব দিক ঠিক রাখছি। আল্লাহ কি বলছেন? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। এই পৃথিবীতে মূল গন্ডগোলের মানে সূত্র এরা। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরা এটা বোঝে না। কারণ পাগড়ি পুগড়ি মাথায় দিয়া, হাঁটুর উপরে পায়জামা তুইলা, তাই না, এত বড় কুর্তা গায়ে দিয়ে এরকম করে ওইরকম করে, ইয়া বড় দাড়ি ঘোরায়, হোটেলে ঢোকে, পান দোকানে যায়, এখানে যায় ওখানে যায়, দেখায় যে এই দেখো আমরা আল্লাহর রাস্তায় চলছি। লা ইয়াশউরুন, চেতনাও নাই যেটা একটা শয়তানি করছে, এই বোধও নাই। কালকে আমার এক ভাই আমাকে এক জায়গায় নিয়ে গেছিল, এই যে পাশে বসা আছে, একজন পীর সাহেবকে সামনে বসায় বলতেছে আসলে এটা আস্থা শয়তান, সামনে বন্ধু মানুষ বলতেই পারে, এবং প্রতিষ্ঠিত পীর, এখন বাংলাদেশের বর্তমানে বিরাট তরিকত ফেডারেশন একজন বিরাট বড় ব্যক্তিত্ব, আর এর বন্ধুকে বলতেই পারে। তো ঠিক এই জায়গাটায় আমরা আছি যে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এখানে এসে রেজাল্ট আউট হয়ে গেল। যখন তাদেরকে বলা হয় তাদেরকে যে ঈমান আনো সেই রকম যেরকম ঈমান এনেছে মুহাম্মদের সঙ্গীরা, তখন কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরাও ওইভাবে বিশ্বাস করব যেইভাবে এই আহম্মকগুলা বিশ্বাস করেছে।
আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা জেনে রাখো এরা মূর্খ, ওয়ালাকিন লা ইয়ালাম, কিন্তু এরা এটা জানে না। তাহলে এখানে আমরা দুই জায়গায় লা ইয়াশুরুন লা ইয়াশুরুন, তৃতীয় জায়গায় এসে দেখলাম লা ইয়ালাম। তাহলে এই যে তারা যেগুলো করছে এগুলো এর শউর বা চেতনা কেন নেই যে আসলে তারা জানে ঈমান কি আর ফাসাদ কি, বেঈমানি কি আর ঈমানি কি, এরও দলিল আল্লাহ দিচ্ছেন। ইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখনই দেখা হয় এদের বিশ্বাসীদের সঙ্গে বলে ভাই আমরাও বিশ্বাস করি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন একেবারে গোপনে যখন তাদের শয়তানদের সঙ্গে, এখানে সমস্ত স্কুল অফ থট বা সমস্ত মুফাসসিরিন একমত এই শায়াতিন বহু বচনের শব্দটি ইহুদ নাসারাদের আলেমদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, মুসলমানদের সঙ্গে যখন দেখা হয় বলে যে ভাই আমান্না, আর যখন নীরবে চলে যায় বা গোপনে যখন তাদের হুজুরদের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, হুজুর আমরা তো আপনাদের সঙ্গেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে 2 দিনের শুক্রে 8 দিনের নাপিত, তাই না, একটু কেমন কেমন ইমানের কথা বলে আমরা একটু তামাশা করি। হলো আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ, ওদের সাথে আল্লাহ তামাশা করছেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ওদেরকে ঢিল দিয়ে ছেড়ে দিয়েছেন, ওরা এখন অন্ধের মতো চলেই যাচ্ছে সেদিকেই আগাচ্ছে। আমি এই প্রসঙ্গটা শেষ করছি। উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এখানে এসে পরিষ্কার হয়ে গেল এরা কারা, এই কেন এদের মনের মধ্যে রোগ, তাই না, কেন এরকম দোদেলবান্ধা কাজ করছে, কেন দ্বিমুখী আচরণ করছে, তাই না, যে ক্যারেক্টারগুলো এখানে বলা হলো এই পর্যন্ত, সেটার এখন যোগফল হচ্ছে এরা আল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা, হেদায়েত এসেছিল এদের সামনে, হেদায়েতের আগেও ছিল এদের কাছে, তো তাদের আলেমরা এবং তার অনুসারীরা সবাই মিলে এরা কিনে নিল বিভ্রান্তিকে, পথভ্রষ্টতাকে হুদার বিনিময়ে। এই জীবন দিয়ে হেদায়েত গ্রহণ করতে পারত, তার বিনিময় দিয়ে সেটাকে না নিয়ে তারা নিল এই দুনিয়া। ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, অতএব তাদের এই ব্যবসা কোনো লাভ করতে পারেনি। ওয়ামা কানু মুহতাদিন, কেন ওয়ামা কানু মুহতাদিন, এইখানে এসে একেবারে মানে আল্লাহ তাআলা সমাধান করে দিলেন যে এই লোকগুলো ছিলই না এমন যে তারা সঠিক পথে আসবে। বোঝা গেল এই যে বিষয়গুলো। এরপরে আমরা ইয়া আইয়ুহান নাস যাব, আমরা 21 আয়াতে, হে মানুষ ও বুদু রাব্বাকুম, গোলামি করো তোমরা, 21 সূরা বাকারা 21 আয়াত 21, গোলামি করো তোমরা তোমাদের সৃষ্টিকর্তার, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বন্ধনটা কোন জায়গায়? আমার যে অ্যাকাউন্টেবিলিটি, আমার হিসাব কিতাব কার কাছে, মানে মানুষের বোধকে আল্লাহ কিভাবে নাড়া দিচ্ছেন, আমার হিসাব কিতাব কার সাথে, সেই তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু একটা মানে যে কোনো একটা মানে ছোট শিশু তো যিনি, আচ্ছা যে তোমাকে বানিয়েছে তুমি তার কথা শুনবো না? সে বলবে হ্যাঁ শুনবো। ইয়া আইয়ুহান নাস, যে উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আচ্ছা, আর এই যিনি, হ্যাঁ, আর তারা তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন যারা তোমাদের আগে ছিল। তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন যারা তোমাদের আগে ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো। এটা হলো সামগ্রিক হলো। এরপরে আমরা 23-এ দেখব, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, কোন সন্দেহে যদি থেকে থাকো যা নাযিল করেছি আমার বান্দার উপরে, ক্বালু ফাতু বিসূরাতিন মিসলিহি,
তাহলে নিয়ে এসো এর মতো একটি সূরা। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া বাদ বাকি যত সহায়তাকারী তোমাদের আছে সকলকে ডেকে নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কোরআন বিশ্বাস না করে তোমাদের ধারণায় সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, যদি এটা তোমরা না করো, লাম তাফআলু, আল্লাহ স্বয়ং বলছেন কোশ্চিন কালেও তোমরা তা করতে পারবে না। ফাত্তাকুন নার, তাহলে রক্ষা করো নিজেদেরকে সেই আগুন থেকে, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যা আয়োজন করা হয়েছে, বানানো হয়েছে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওয়াইদাত লিল কাফিরিন, তো আমার এই কোরআনকে যারা অস্বীকার করে তাদের জন্যই এটা বানানো হয়েছে। এই যে কথা, এই কথাকে আবার রিলেট করবো আমরা 28-এ এসে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তাই না? অর্থাৎ আবার পড়তে গেলে সবই পড়তে হয়, কিন্তু যেহেতু আমরা সংক্ষেপ করতে হবে, এখানে শুধু টাচ করে যাচ্ছি যে কোন কোন জায়গাগুলো থেকে আবার আসতে হবে জায়গাটা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, হে মানুষ কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে, তোমরা তো মরা ছিলে, মৃত ছিলে। ফাআহিয়াকুম, সেখান থেকে তিনি তোমাদেরকে জীবিত করেছেন। এর বিরাট ব্যাখ্যা আছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, বাস আমরা কমনলি জেনে নিই যে তোমরা মানে মৃত ছিলে, সেখান থেকে তিনি তোমাদেরকে জীবিত করেছেন। মানে আমরা এই যে যেই জীবনে এখন আছি, এই জীবনের আগে আমরা মৃত ছিলাম। অবভিয়াসলি যদি মৃত থেকে থাকে তাহলে তারও আগে একটা জীবন ছিল, কোশ্চেনটা আসে কিনা? তো সেটাও কোরআনে একটা মানে রহস্য, সেটাও আবার সেই জটিল প্রসঙ্গ, এবং সেটারও সমাধান আছে কোরআনে। তো আমি বলবো যে এখানে যে ঘোষণাটা দেওয়া হচ্ছে এখন এই জীবন সংক্রান্ত, এই জীবনে যে তোমরা যেই জীবনে দাঁড়িয়ে আছো এর আগে তোমরা মৃত ছিলে। ফাআহিয়াকুম, সেখান থেকে তিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, এখন যে জীবিত আছো এই জীবিত কিন্তু থাকবে না, আবার তোমাদেরকে মারা হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। পাওয়া গেল রোটেশন অফ লাইফ, এই যে আমাদের জীবন চক্র। হুয়াল্লাযী খালাকা লাকুম, সেই তিনি তোমাদের জন্য বানিয়েছেন বা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মা ফিল আরদি জামিআন, বললাম না, কালকেও বলেছি যে আমার এই আয়াত পড়লে আমার বুক কেঁপে ওঠে। এই পৃথিবীতে যা কিছু আছে তার সব, মা ফিল আরদি জামিআন, তার সব, যা কিছু এই পৃথিবীতে আছে তার সব তিনি তোমার জন্য সৃষ্টি করেছেন। তাহলে কত বড় দায় আমাদের, গোটা পৃথিবীটা আমার জন্য সৃষ্ট। যেই মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন সেই মানুষের মধ্যে আমি একজন। আর আমাকে যদি ইন্ডিভিজুয়ালি আল্লাহ বলেন হে মানুষ, এই সমস্ত পৃথিবীতে যা কিছু আছে তোমার জন্য তৈরি করেছে, সব, জামিয়ান। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তারপর তাদেরকে বিন্যাস করলেন 7টি আকাশে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এইটা করতে গিয়ে তিনি তোমাদেরকে ভুলে যাননি। তোমাদেরকে যে এখানে তিনি রেখে গেছেন তার সব কিছুর ব্যাপারে তিনি আলিম, আলেমনা, একেবারে প্রত্যক্ষ অবগত। পাওয়া গেল? এরপরে আসছে সেই খেলাফতের প্রশ্ন। এ পর্যন্ত আমরা আদম এবং ইবলিসের যেই মানে পক্ষ প্রতিপক্ষের যেই বর্ণনা শুনে এসেছি 6 জায়গায়, সেখানে আমরা পেয়েছি সৃষ্টিগত উপাদানের প্রাধান্য। সৃষ্টিগত উপাদান, আনা খায়রুম মিনহু, ইবলিস বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ওকে তুমি কাদা দিয়ে বানিয়েছো। আরো একটু মানে বেশি করে আছে, ওয়া খালাকতাহু মিন হামাইন মাসনুন, মিন সলসালিন মিন হামাইন মাসনুন, পচা মাটির শুকনো গাড়া দিয়ে তুমি বানিয়েছো। আর এখন এসেছি, এখন কোন জায়গায় বিরোধিতা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন তোমার সৃষ্টিকর্তা
ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে। এখানে পৃথিবীতে বলবো, এখানে আমি এই পৃথিবীকে একটু নিয়ে আসছি যে হুয়াল্লাযী, আগের আয়াতকে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু এই পৃথিবীতে আছে তার সব হলো। আচ্ছা, এখন আরেক আয়াত আমরা এখানে দেখাবো আল্লাহ তাআলা কেন নিয়ে গেলেন কারেন্টটা। সূরা জুমার কত নম্বর আয়াত? সূরা সূরা জুমারের শেষে আমরা একটা এখানে আয়াত দেখে নেব। সূরা আরাফে এখানে আয়াত এরকম আছে, ওয়াকালু আলহামদুলিল্লাহ, আয়াতের ৭৪। মানে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আগের আয়াতকে নিয়ে নিলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতিল যুমারা, দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হ্যাঁ দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, যখন তারা সকলে সেখানে চলে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন খুলে যাবে তার দরজাগুলো, ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং বলবে তাদেরকে তার রক্ষীরা, সালামুন আলাইকুম, তৃপ্ত, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, তাই না? তোমরা নিজেদেরকে যোগ্য করেই এখানে নিয়ে এসেছো। ফাদখুলুহা খালিদিন, অনন্তকাল বা চিরকালের জন্য এখানে প্রবেশ করো। হলো। এখন এখানে জান্নাতের রক্ষীরা ৭৪, ৭৩ পড়েছি, এখন ৭৪ পড়বো। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সত্য করে দেখিয়েছেন তার ওয়াদাকে। ওয়া আওরাসনা আল আরদা, এখানেও সেই আরদ শব্দটি দেখাতে পেরেছি, এবং উত্তরাধিকারী করেছেন আমাদেরকে সেই পৃথিবীর, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এখন এই জান্নাতের যেখান থেকে যেখানে খুশি আমরা আমাদের ঘরবাড়ি বানিয়ে নেব। ফানি'মা আজরুল আমিলিন, এখন কি অপূর্ব এই আজর বা এই বিনিময় যারা সত্যি এর জন্য কিছু করেছিল। তাহলে এখানেও আর, তাহলে মানে এই দুনিয়ার পরে মানুষ যেখানে যারা জান্নাতি হবে, যারা জাহান্নামী হবে, অর্থাৎ মানুষের পরিণতি যেখানে যারা যেভাবে ভোগ করবে, সেটা সুপরিণতিও ভোগ করবে আর কুপরিণতিও জাহান্নামে থেকে ভোগ করবে। সেই যে ভোগ, সেটাও একটা পৃথিবী। জান্নাত তো আর হাওয়ায় না, তাজরি মিন তাহতিহাল আনহার, নদী নালা ঝর্ণা ধারা ঝর্ণা জলপ্রপাত তো আর হাওয়ায় মানে বয় না, তাহলে তাই না? সুনিবিড় বনভূমি, সে তো মাটি লাগবে, সেখানে লাগবে না? তো সেটাও পৃথিবী। বলতে চাই যেটা, আমি যেটা বলতে চাই, সমুদায় মিলে সূরা আরাফেও এর কথা আছে, আমি সেটা গেলে আজকে সময় হবে না। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ যেই এইখানে যেমন আমরা আছি, তাই না, আবার এর পরে আমরা যেই জীবনে যাচ্ছি, আয়াত ৩০ সূরা বাকারা, এরপরে আমরা যেখানে যাচ্ছি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পরিণতি যেখানে লিখে রেখেছেন, যদি জান্নাত হয় আলহামদুলিল্লাহ, তো সেখানে গেলেও সেটাও আরদ। বোঝা গেল কথাটা? আমি এটাকে সমুদয়কে মিলিয়ে বলতে চাই বস্তু জগৎ। বস্তু জগৎ। এখন আমি বলতে চাই এই যে এটা সায়েন্সও প্রমাণ করেছে, কোরআন দিয়েও প্রমাণ করা যায় যে এই বস্তুর প্রথম সৃষ্টি জিন, আর দ্বিতীয় সৃষ্টি মানুষ। দ্বিতীয় সৃষ্টি মানে জিন, তারপরে সমস্ত সৃষ্টি, তারপর মানুষ। তাহলে প্রথম যে বস্তু, যেমন বিগ ব্যাং এর সাথে যে বলি আমরা, বিগ ব্যাং এর সাথে কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক কোনো অবস্থা মানে সংঘর্ষ নেই। সায়েন্স দিকে যেতে যেতে তো বিগ ব্যাং পর্যন্ত পৌঁছেছে, যেটা মহাবিস্ফোরণ ঘটেছে, তারপর থেকে এটা এইভাবে হয়েছে। তো তার সাথে কোরআনের কোনো সংঘর্ষ নেই।
তাই না? কারণ মানুষের ব্রত একটা গবেষণা, তারা ঠিকানাটা দেখিয়ে দিয়েছে। তো সেখানে প্রথম সৃষ্টি আগুনের উত্তাপ থেকে জিন, তারপর বস্তু জগৎ সৃষ্টি এবং বস্তুর সমস্ত জগৎ সৃষ্টির পরে আলটিমেট সৃষ্টি মানুষ। বোঝা গেল? বস্তু জগতের প্রথম সৃষ্টি জিন আর সর্বশেষ সৃষ্টি মানুষ। এইভাবে যদি আমরা মিলিয়ে নিই, তাহলে আমি এখানে বলতে চাই যে ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন যে আমি এই বস্তু জগতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি, আমি এই যে তর্জমা করলাম, এই তর্জমাকে সঙ্গে নিয়ে আমরা এখন সামনে যাব। ক্বালু আতাজআলু ফীহা, আপনি কি নিয়োগ করতে যাচ্ছেন সেখানে মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তাই না? যারা ফাসাদ করবে সেখানে, বিপর্যয় সৃষ্টি করবে সেখানে এবং রক্তপাত করবে। নাহনু, যা এখন বাস্তবতা, কে প্রত্যেকে প্রতিনিয়ত বাস্তবতা কি ফেরেশতাদের এই কথাটাই নয়। ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, একজন মানুষ একজন মানুষকে মারছে, মেরে ফেলছে, কোনো উপলব্ধিও নেই তার। তাই না? মানে চেতনাহীন কতটা কোন পর্যায়ে চলে এসেছে। তো এখন ফেরেশতারা ওই যে দেখেছে, এখন মানে পার্থক্যটা কখন শুরু হলো সেইটা দেখাবার জন্য ফেরেশতারাও মানুষের অবয়বিক অবস্থা দেখে তারাও বলল, যেমন জিন দেখিয়েছিল কি মনে আছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই তো আমরা 6 জায়গায় দেখেছি, 6 জায়গা যে পড়লাম আমরা, তাই না? কি দেখেছি? আমাকে তুমি আগুন দিয়ে আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। আগুন দিয়ে বানিয়েছো আর ওদেরকে তুমি কাদা দিয়ে বানিয়েছো। এখানে যে জিনদের সামনে আনলেন আল্লাহ তাআলা কিসের কথা? খেলাফতের কথা। ফেরেশতাদের সামনে প্রস্তাব রাখলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, খেয়াল করো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হ্যাঁ, এখানে কারণ এখানে আলাদা, এখানে কিন্তু ইবলিসের কথাটা এখানে নেই, এই জায়গাটা এই আয়াতে নেই। আমরা লক্ষ্য যেন করি, এখানে সাবজেক্ট শুধু ফেরেশতাদেরকে বলা হচ্ছে যে আমি বস্তু জগতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। এখন ফেরেশতাদের লাগলো কোথায়? কারণ আল্লাহর সৃষ্টি করা বস্তু জগতের মেইনটেইনার তারা, ইয়াতাদাব্বারুন, এসব কিছু দেখে শুনে রাখে তারা। ওয়াটার সাইকেল, বৃষ্টি হওয়া, খেতে ফসল হওয়া, ফুলের পরাগায়ন, ফল হওয়া, ফসল হওয়া, ঝড় হওয়া, ঝঞ্ঝা হওয়া, যা কিছু এই প্রকৃতির জন্য বরাদ্দ, তার সব কিছুর ব্যবস্থাপনা করে তারা, ফেরেশতারা। এই জন্য তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এবং এই কথাটা আমি সবসময় বলি যে আল্লাহকে আমরা যে মাত্রায় যেভাবে বিশ্বাস করি, ওইভাবে যদি ফেরেশতাদেরকে বিশ্বাস না করতে পারে, আমাদের ঈমান অপূর্ণ। তাহলে আমরা বিশ্ব প্রকৃতির মূল যে বিষয়টা, অর্থাৎ ঈমান কেন আনতে হবে, এটা বুঝতেই পারবো না, এবং আমাদের অধিকাংশ মানুষ বুঝতেই পারে না। এবং তুমি যে কোনো একজন সাধারণ মুসলমানকে, খুব বায়াস যারা, তাদের যে ফেরেশতা বিশ্বাস করেন, কি বলবে? ওই আল্লাহর মতো করে, হ্যাঁ আল্লাহ যেমন আছে ফেরেশতাও আছে, তো ফেরেশতা আছে, সব জায়গায় আছে। কিন্তু তারা কেন আছে, কি জন্য আছে, কিভাবে আছে? মানে আমি আমার মতো একটা মানুষ, 5 জন ব্যবস্থাপক আমার উপরে, আমাকে মেনটেন করার জন্য 5 জন গার্ড। একজন কথা রেকর্ড করছে, একজন ভালো লিখছে, একজন মন্দ লিখছে, একজন আছে আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন যে আয়ুষ্কাল তাকে পূর্ণ করার জন্য 2 জন হাফাজা। এখন তাদের কাছে যখন বললেন যে আমি বস্তু জগতে এদেরকে নিয়োগ করতে যাচ্ছি, খলিফা নিয়োগ, আমার প্রতিনিধি হিসেবে বা আমার, তারা বলল আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে এবং মারামারি কাটাকাটি করবে, তাদেরকে আপনি সেখানে নিয়োগ করতে যাচ্ছেন। আচ্ছা, এখন ফেরেশতারা নিজেদেরকে সামনে রাখছে আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, যেখানে আমরা
আমরা তসবিহ করছি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। হ্যাঁ মামুন, নাহনু নুসাব্বিহু, আমরা তসবিহ করছি আপনার বা তোমার, বিহামদিকা প্রশংসার সঙ্গে বা প্রশংসার কীর্তন দিয়ে, ওয়া নুকাদ্দিসু লাক, এবং পবিত্রতা বর্ণনা করে যাচ্ছি। কারণ আমরা তোমার পবিত্রতা বুঝি, তোমার প্রশংসা বুঝি। উইথ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হোয়াট এভার উই আর ডুইং, আমরা যা করছি তা একেবারে সমুদয় সুস্পষ্ট সচেতন ভাবে আমরা এগুলো করছি। আল্লাহ কিভাবে থামালেন? ইন্নী কালা ইন্নী আলামু মা লা তা'লামুন। দেখো, আমি যা জানি তোমরা সেটা এখনো জানো না। এখন ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আর শিখিয়ে দিলেন আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে তার প্রত্যেকটি জিনিসের নাম। কুল্লাহা আসমা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর সেই যে নামের তালিকা সেটাকে সামনে রাখলেন ফেরেশতাদের, যে তোমরা তো এর উপরেই আছো, এটাই করে যাচ্ছ, কিন্তু পাহাড়ের জন্য আলাদা ফেরেশতা, তাই না? সুপারি গাছের জন্য আলাদা ফেরেশতা, নারকেল গাছের জন্য আলাদা ফেরেশতা, আম গাছের জন্য আলাদা ফেরেশতা, সরিষার জন্য আলাদা ফেরেশতা, ধানের জন্য আলাদা ফেরেশতা। তো আল্লাহ সরকার, পানির ডিপার্টমেন্ট আলাদা, যেমন টেলিফোন ডিপার্টমেন্ট আলাদা, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আলাদা, গ্যাস ডিপার্টমেন্ট আলাদা। এই পৃথিবীর অ্যাডমিনিস্ট্রেশন দেখি আমরা। আর কোন তিতাসের লোককে যদি বলি যে ভাই আমার টেলিফোন বিলটা কোথায় দেবো, সে বলতে পারবে? আমার টেলিফোন বিল কত আসছে ভাই? আর বিদ্যুতের বিল যদি নিয়ে যায় পানির ডিপার্টমেন্টে, তাহলে নেবে সেখানে কেউ? ওয়াসায় গিয়ে দিয়ে আসলাম, একই জায়গায় তো যাচ্ছে সরকারে। এইভাবে ফেরেশতারা হলো আল্লাহর ডিপার্টমেন্টাল কর্মচারী। তারা বলছে কি ফাকালা, ও এখন আল্লাহ তাআলা লিস্ট সামনে রেখে আরাদাহুম আলাল মালাইকা ফাকালা বললেন আম্বিউনি বিআসমাই হাউলা, তোমরা আগে তোমরা এখন বলো বিআসমাই হাউলা, এই সব কিছুর নাম কি কি রেখেছি সে সব নাম ধরে ধরে তোমরা আমাকে বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ধারণায়, তাই না, যে এরা খালি মারামারি ফাটাফাটি করবে, এই যে ধারণা করলে তোমরা তোমাদের ধারণায় সত্যবাদী হয়ে। এখন ফেরেশতারা যখন ওই নামের তালিকা দেখলো, ক্বালু সুবহানাক, প্রভু পবিত্রতা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সেই জ্ঞান নেই আমাদের যা এ পর্যন্ত তুমি আমাদেরকে শিখিয়েছ। তাছাড়া যা তুমি আমাদেরকে যা শিখিয়েছ। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি আলিম, তুমি হাকিম। তুমি কে? তুমি সে যিনি সব জানেন এবং সকল জ্ঞানের উৎস। ক্বালা ইয়া আদম, এবং আদমকে বললেন আনবিহুম বিআসমাইহিম, এবার তুমি এদেরকে বলে দাও এই প্রতিটি জিনিসের নাম ধরে ধরে। ফালাম্মা আনবাহুম, এখন কতকাল কত দিনের সময় এটা আমরা বুঝে নিই। এই যে আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর, বুঝতে কি পারি আমরা এখন? তাহলে ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদম যখন বলে দিল সকল নাম ধরে ধরে, তাই না? ক্বালা, এবার আল্লাহ বলছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, হে ফেরেশতারা, আমি কি বলিনি তোমাদেরকে যে আমি জানি ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীতে যা তোমরা জানো না, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কাছে যা অজানা। ওয়া আ'লাম, এবার আল্লাহ ফেরেশতাদেরকে একটু লজ্জা দিলেন, এবং আমি এও জানি মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যা তোমরা বলেছিলে আর যা তোমরা গোপন করেছো। কি গোপন করেছিল? অর্থাৎ খেলাফত যদি সৃষ্টিতে দিতে হয় আমাদেরকে দেন। আমরা তো এখানে অন ডিউটি আছি, এখানে যদি কোনো বাড়তি ডিউটি লাগে আমাদেরকে বলেন, আমরা করি। নতুন একটা বানায় সেখানে দিতে হবে, কেন দিতে হবে? এখন তাহলে ইবলিস এক ফর্মে আপত্তি করেছে মানুষের শ্রেষ্ঠত্বের, ফেরেশতারা এক ফর্মে আপত্তি করেছে মানুষের শ্রেষ্ঠত্বের। বুঝছো? এখন এই কথাই তোমাকে বলছিল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কেন? উচ্চতর আয়োজন দিয়ে মানুষকে সৃষ্টি করেছি আমি, সর্বশ্রেষ্ঠ আয়োজন দিয়ে, তারপর তাকে অধপাতের একেবারে নিম্নে, একেবারে অধপাতের শেষ সীমায় নামিয়ে দিয়েছি। কেন? এখন যদি মানুষ সেখান থেকে উঠে আসে, এই আল্লাহর রজ্জু, ফাস্তামসিক বিল্লাযী ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। তাহলে এখন যদি উঠে আসে, তাহলে মানুষের নিজের ক্রেডিট প্রমাণ হবে। তাহলে না ফেরেশতারা মানুষের যোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবে, আর না ইবলিস কোনো প্রশ্ন করতে পারবে। এই জন্য জিজ্ঞেস করেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে আল্লাহ যে মানুষকে ফেলে দিয়েছেন, আল্লাহ কি নন সর্বশ্রেষ্ঠ বিচারক? কারণ মানুষকে তো সেই বোধ দিয়েছেন আল্লাহ, বুঝে দেখো এখন কেন তোমাকে এই নিচে অবস্থা ফেলেছেন তুই। আচ্ছা, তাহলে কি হলো? তোমরা যা গোপন করেছো তাও আমি জানি। এইবার আসলো ইবলিসের প্রসঙ্গ। ওয়াইদ ক্বালা লিল মালাইকাতি উসজুদু কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসজাদু। এরপর যখন ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, তো সিকোয়েন্সটা কেন মানুষকে খেলাফত দেওয়া হচ্ছে, সৃষ্টি জগতে কেন আল্লাহর প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা তো দুনিয়ার মানে সেই ওসমানিয়া খেলাফত, তাই না, এটা আমরা ভাবি আর কি, যে খেলাফত মানে রাজত্ব এবং সেই রাজত্ব কায়েম করো ইত্যাদি ইত্যাদি। এটা খুব সংকীর্ণ একটা দিক। আমরা এই প্রসঙ্গে একসময় আলোচনা করবো খুলে, কারণ এটা এখনো শেষ হয়নি। আজকে শুধু এটা পড়ার মানে দিকেই যাচ্ছি আমরা। আদম ইবলিস এখানে সাবজেক্ট। তাহলে এখন এখানে বলছেন যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস। এইখানে আসলো যে তাহলে একদিন ছিল সৃষ্টি প্রসঙ্গে, আর এখন আসলো খেলাফত যখন দিল ফেরেশতারা মেনে নিল না ইবলিস। আবার নতুন করে বলে আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে তার বড়ত্ব দেখালো, ও কানা মিনাল কাফিরিন, এবং সে আগেই এটাকে অস্বীকার মানে কারীদের মধ্যে বা অকৃতজ্ঞদের মধ্যে শামিল হলো। এবার আসলো ওয়া কুলনা ইয়া আদম। এবার এই উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, এখানেও সেই কথা, ওখানেও ইবলিসের আগে একা উল্লেখিত। এবং বললাম আমরা যে হে আদম, তুমি আর তোমার স্ত্রী থাকো এই বাগানে, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুম, এবং খাও সেখানের যেখান থেকে যত খুশি। লা তাকরাবা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারা, তবে এই গাছটির কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দুজনেই তাদের অন্তর্ভুক্ত হবে যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। যেমন ইবলিসকে আল্লাহ গালি দিয়েছিলেন কি বলে, ইন্নাকা লামিনাস সাগিরিন ফাখরুজ মিনহা, যা এখান থেকে বেরিয়ে যা। ইন্নাকা লামিনাস সাগিরিন, তুই তাদের অন্তর্ভুক্ত যারা নিজেকে নিজে ছোট করে। তুই ছোটদের অন্তর্ভুক্ত। আযাল্লাহুমা শাইতান, তাহলে এখন ফুসলাতে লাগলো শয়তান, তাই না? দেখো শয়তান হলো, ফুসলাতে লাগলো শয়তান আনহা, ওই গাছটির ব্যাপারে। হ্যাঁ, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, শেষ পর্যন্ত সে বের করেই ছাড়লো যে অবস্থানে সে ছিল, তারা ছিল, আদম এবং হাওয়া ছিল। ওয়া কুলনা, এখন আর ওই যে পুরোনো কাহিনী তো সব ভেঙে ভেঙে বলা হয়েছে, এখন সব সামগ্রিক কথা। তখন আমরা বললাম, অথবা আমি বললাম, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, যাও এখন নেমে যাও, তোমরা এখন একে অপরের শত্রু। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একজন আরেকজনের জন্য শত্রু। এখন তিনজন, আমরা সেই আমার কথাটাকে সামনে আনি যে আদম এবং হাওয়া, মাঝখানে ইবলিস। আল্লাহ সূরা তাহায় বলেছেন ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, একই সাথে এ তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। ঠিক আছে, তাহলে এখন যখন সে আমার বউয়ের সাথে, তখন সে বউ আমার শত্রু। যখন বউয়ের সঙ্গে সে থাকে তখন বউ আমার শত্রু, আবার আমার সঙ্গে যখন সে থাকে, অর্থাৎ আমি যখন তাকে প্রিভিলেজ দিই, তখন বউ আমার শত্রু, আমি বউয়ের শত্রু। মানে এই যে ঘরে ঘরে ঝগড়া ঝাঁটি, এটা সেটা অমুক তমুক চলছে, তো চলছে।
আর এই ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস বা কোনো সচেতনাই তো আমাদের নেই যে আমাদের মাঝখানে আর একটা অস্তিত্ব আছে। ইন্নাহু, তাই না, ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লাম তারাউনা, সে এবং তার বংশবলী বংশধররা এমন এক জায়গা থেকে তোমাদেরকে দেখে, তোমরা তা দেখো। আচ্ছা, এই যে পুরুষ তো পুরুষ হইতে পারে না, না আচ্ছা, ওই ব্যাখ্যায় আমরা যাচ্ছি। আমরা আপাতত এইভাবে বোঝো। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। মানুষ অস্তিত্ব তো তিনটা এখানে, আর আসবে কোত্থেকে আর কি, তাই না? ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, এখন তোমাদের জন্য একটা স্পষ্ট কিন্তু একটা পৃথিবী যে স্থায়ী নিবাস নয়, প্রথমেই ঘোষণা হচ্ছে তোমাদের জন্য এখন পৃথিবীতে একটা সাময়িক অবস্থান আছে। ওয়া মাতাউন ইলা হিন, এবং আয়োজন আছে সেই পর্যন্ত কাটাবার যা লাগে, মাতা প্রয়োজনীয় উপাদান আছে সেই পর্যন্ত সময় কাটাবার। মুস্তাকার সাময়িক অবস্থান। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, এবার আসো, তখন নিক্ষিপ্ত পেল আদম, এখানে হলো শিখে নিল আছে তর্জমায়, নিক্ষিপ্ত পেল আদম। এটা আমরা মানে নিক্ষিপ্ত বলে এর সূত্র কোথা থেকে নেব আমরা? সূরা তাহা থেকে। ফাজতাবাহু, আমরা সূরা আলে মানে 7 নম্বর সূরা থেকেও আমরা দেখে নিই, 7 নম্বর সূরাতেও এটা ইয়া আছে, হ্যাঁ, মানে সূরা আরাফে, সূরা আরাফে যেটা আছে সেটাও আমরা একটু দেখে নিই। না এখানে নাই, আমরা 20-এ যাব। এই এখানে যেমন কথা আছে যে ওয়া নাদাহুমা রাব্বুহুমা, আয়াত 22-এ আরাফের, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, বলিনি তোমাদের? হ্যাঁ, কিন্তু এখানে আমরা যেটা দেখাতে এনেছি সেটা হলো যে এই যে ভুল আদম করেছিলেন আমাদের পিতা, তারপরেও আল্লাহ বলছেন যে আয়াত 22-এ 122-এ সুম্মা ইজতাবাহু, এর আগের আয়াতে 121-এই আছে যে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, এভাবে আদম অবাধ্যতা করলো তার সৃষ্টিকর্তার এবং হয়ে গেল বিভ্রান্তদের অন্তর্ভুক্ত বা বিভ্রান্ত হয়ে গেল। সূরা তাহা 20 নম্বরের 121। হ্যাঁ, 22-এ আছে সুম্মা ইজতাবাহু, আবার আমি তাকে মনোনয়ন দিলাম। সুম্মা ইজতাবাহু রাব্বুহু, তার সৃষ্টিকর্তা, ফাতাবা আলাইহি, হলো ফা জসিম দেখেছো, ফাতাবা আলাইহি, তারপর তার দিকে আবার ফিরে তাকালেন তিনি। অর্থাৎ কিভাবে যে ভুল করে, তাই দুনিয়াতে চলার পথে কে ভুল করাবে বা কিভাবে ভুল হবে, তার যখন প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেল, আবার আল্লাহ তাকে আবার তুলে আনলেন, তুলে এনে আলাইহে ফাতাবা আলাইহে, তার দিকে আবার ফিরে তাকালেন দয়া দৃষ্টি নিয়ে, ওয়াহাদা, আবার তাকে নির্দেশনা দিলেন। হলো এই নির্দেশনা কিভাবে দিলেন সেইটা এখানে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, তখন নিক্ষিপ্ত পেল আদম তার সৃষ্টিকর্তা থেকে কিছু কথা। আসলো এখানে এমদাদ, এই কালিমাত কিন্তু আবার আসছে বহু বচন, ফাতাবা আলাইহি, ওখানে আল্লাহ ফাতাবা আলাইহি, এখানে ফাতাবা আলাইহি। এখানে কিন্তু অনেকে চলে যান তাকে ক্ষমা করে দিলেন না, এখন ওই যে নিক্ষিপ্ত পেল আদম যে কথাগুলো, সেও ফিরে আসলো সেই কথা অবলম্বন ধরে। ফাতাবা আলাইহি, সেও যে ফিরে এলো তাকে অবলম্বন করে। কুলনা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি যারা ফিরে আসেন তাদের প্রতি অত্যন্ত করুণাময়। তাওয়াবুর রহিম মানে তওবা যারা করে, অর্থাৎ যারা সত্যিকার অর্থেই ফিরে আল্লাহর দিকে, তাদের জন্য তিনি অত্যন্ত দয়ালু। এটা যারা ফিরে তারা একদম স্পষ্ট হাতে হাতে পায় যে কিভাবে তিনি একেবারে সেই সমস্ত মানে ময়লা সহ তাকে করে তুলে নেয়, কষ্টের মধ্যে থাকলেও, হ্যাঁ, মানে সব খুব আবর্জনার মধ্যে থাকলেও। কুলনা বেতু, আবার আল্লাহ বলছেন মিনহা জামিয়ান,
যাও তোমরা এখান থেকে সকলে একত্রে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, সেই পৃথিবীতে তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে বা আমার দিক থেকে যাবে তোমাদের নির্দেশনা, ফামান তাবিআ হুদায়া, তখন তোমাদের মধ্যে যেই অনুসরণ করবে বা মেনে চলবে আমার নির্দেশনা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা কথা রিপিট হইল না দুই আয়াতে? হ্যাঁ, সে কারণটা বলার সময় আজকে নেই, ইনশাআল্লাহ আবার বলবো আমরা। ফালা খাউফুন আলাইহিম রিপিট হলো কিভাবে দেখো, আগে বলেছে ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, বললো। এখানে বলেছে ওয়াকুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, এখানে জামিয়ান শব্দটি নেই, হলো তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, শুধু এইটুকু বলেছে। লাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, আয়োজনও আছে এবং নির্দিষ্ট একটা অবস্থান কাল আছে। এরপরে আবার যখন আদম শিখে নিল যে এখান থেকে মুক্তির উপায়টা কি, আল্লাহর কালিমা, যখন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন সে অবলম্বন যখন আদম পেল, এইবার আল্লাহ বলছেন এইবার তো পেলে আদম, এখন তুমি অপূর্ণ নও, ও যদি তোমাকে ল্যাং মারে তো সেখান থেকে উঠতে হবে কিভাবে সেটা আমি তোমাকে দিয়ে দিলাম। বোঝা গেল কথাটা? একদম পূর্ণ এখন দুই পক্ষ, তুমি এখন তোমার শত্রুতা করো, আর তোমার শত্রুতার থেকে রক্ষা পাওয়ার জন্য যা দরকার তাও আমি আদমকে দিয়ে দিয়েছি। এইবার আদম বংশধরদের জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ, আমার নির্দেশনা যখন যখন আমার নির্দেশনা যাবে তোমাদের কাছে, ফাইম্মা আদমের জন্য তো দরকার ছিল না, আসবে আদমের জীবন, সে তো কেবল আসলো, এখন তার জীবন কাটাতে হবে না। মানে আদমের ছেলেরা জানলো কোথেকে যে কোরবানি কার কবুল হয় কার কবুল হয় না, নামাজ জানলো কোথেকে যদি কিতাব না আসলো আদমের কাছে। তাহলে ওয়াল্লাযীনা আর গেল ফালা খাউফুন আলাইহিম ওয়ালা, কোনো ভয় নেই তাদের যারা আমার হিদায়াত অনুযায়ী চলবে, আমার নির্দেশনা অনুযায়ী চলবে। ওয়াল্লাযীনা কাফারু, এবার আসলো কাফারু শব্দটির একেবারে সরাসরি প্রতিপক্ষ, মানে ফামান তাবিআ হুদায়া, আমার নির্দেশনা অনুযায়ী যারা চলবে বা আমার নির্দেশনাকে যারা নিজেদের চলার জন্য নির্দেশনা হিসেবে মেনে নেবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জীবনের কোন ক্ষেত্রে তাদের জন্য কোনো ভয় নেই, না কোনো দুশ্চিন্তা তাদের আছে, কোনো ইনসিকিউরিটি তাদের নেই, দে আর ইন সিকিউর পজিশন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আমার সেই হেদায়া হুদায়া বা আল্লাহর পাঠানো নির্দেশনা নেবে না, ওয়া কাযযাবু বিআয়াতিনা, অর্থাৎ যারা মিথ্যা মনে করবে, প্রত্যাখ্যান করবে, অবিশ্বাস করবে আমার বাণী ও বার্তা, উলাইকা আসহাবুন নার। হলো তাহলে এখন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি রহস্য খুঁজে পেয়েছো? এই মানুষের মধ্যে আমরা উৎপন্ন করে যাচ্ছি অসংখ্য মানুষ এবং জিন জাহান্নামের জন্য। তো ক্যাটাগরিক্যালি আল্লাহ তাআলা ভাগ করে দিলেন একেবারে, যে যারা আমার নির্দেশনা মানবে সেখানে ভুল ভ্রান্তি হবে, টানাপোড়েন হবে, কিন্তু যারা সরাসরি মানবে না, যেটা সূরা বাকারার শুরুতে আমরা পড়েছি ওয়াল্লাযীনা কাফারু, তাই না? হ্যাঁ, তাহলে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এখানে প্রথমে কি আছে? ওয়াল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাহলে সেই যে মানুষ যাদেরকে কোনোভাবে সাবধান করলেও আর না করাও যায় আর না করাও যায়, মানে কি? তুমি যতই সাবধান তাদেরকে করবে, কোরআন শোনাবে, তারা ফিরবে না। হ্যাঁ মামা, তারা ফিরবে না। তো সেই তাদের কথা বলা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, এরাই চিনে নাও এরা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকে। আলহামদুলিল্লাহ, এই হলো মোটামুটি শেষ আলোচনা, যে বাকি থেকে গেল তবুও আজকের মতো এখানে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।